মাত্র ৮ দিনের সফরে মহাকাশ গবেষণা যে নাসা আপনারা জানেন, সেখানে ২ জন বিজ্ঞানী যাওয়ার পর ৮ দিন সফরে যাওয়ার পর ওখানে আটকা পড়ে। তারা দীর্ঘ ৯ মাস ছিল। তো তারা কীভাবে বেঁচে ছিল বা কীভাবে ছিল এটার হিস্টোরি অনেকে জানতে চেয়েছে, কিংবা অনেক গণমাধ্যমে এটা প্রকাশ হয়নি। তো টেকনোলজি, মোবাইল আমরা ইউজ করতেছি, পুরো পৃথিবীটা হচ্ছে মোবাইলের ভিতর। যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ করে দেওয়া হয়েছে, কিংবা আমরা চাইলে ইমো এবং ভিডিও কলের মাধ্যমে নিজের পরিবার পরিজনকে দেখতে পাই শত শত হাজার হাজার মাইল দূর থেকে। পুরো পৃথিবীটা মোবাইলের ভিতরে। বিজ্ঞানে আধুনিকতার যুগে তারা যদি এত রিসার্চ, কিংবা তারা যদি তাদের জীবন এবং আত্মত্যাগ না দিয়ে তারা যদি এই ভয়কে জয় না করে এই পৃথিবী গবেষণায় যদি তারা ব্যস্ত না থাকতো, তাহলে আমরা আধুনিকতার ছোঁয়া পেতাম না। বিমান যাত্রা যেখানে কয়েক মাস লেগে যেত একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার সময়, কিন্তু সেখানে আমরা মাত্র 5 ঘন্টা কিংবা 2 ঘন্টার ব্যবধানে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যেতে পারতেছি একমাত্র বিজ্ঞানের মাধ্যমে। তো আমি তাদেরকে অনেক অনেক স্যালুট জানাই। এই বিজ্ঞান, বিশেষ করে পৃথিবীতে আমেরিকা হচ্ছে সবচেয়ে উপরে টেকনোলজির দিক থেকে। তারা একের পর এক রিসার্চ করে, কিংবা একের পর এক কিছু আবিষ্কার করে। তে নাসার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি মহাকাশে, কিংবা পৃথিবীটা, আমাদের পৃথিবীর থেকে আরও অনেক অনেক নক্ষত্র কিংবা অনেক অনেক পৃথিবী রয়েছে, যেটা আমরা হয়তো বা পৃথিবীর ছোট্ট একটা গোলাকৃতির পৃথিবীর ভিতরে থেকে বাইরের জগতের কিংবা মহাকাশে বা গ্যালাক্সির যে ইয়াটা আমরা অনুমান করতে পারি না। কত ছোট একটা পৃথিবী, আর এটার ভিতরে কয়েকটা দেশ। আমরা এখানে মারামারি, হানাহানি, অন্যায়, জুলুম, লোভ লালসা, একজনের হক আরেকজনে মেরে খাওয়া, এটা নিয়ে ব্যস্ত থাকি। আর বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে কিংবা পৃথিবীর সৃষ্টি নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে তারা আমাদের মাঝে উপস্থাপন করে। আমরা সেটা দেখে হয়তো বা অনুমান করতে পারি যে আসলে পৃথিবীটা কত সুন্দর, কিংবা আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন খুবই অবাক হই।